আর এবার নজর রাখবো অপরাধ রুখতে কলকাতা পুলিশের নানান উদ্যোগ। হোটেল গেস্ট হাউসে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত। হোটেল গেস্ট হাউসে নজরদারি বাড়াচ্ছে লালবাজার। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের থেকে জানবো। রৌনক, কলকাতা পুলিশের আওতাধীন শহর এবং শহরতলির সবকটি গেস্ট হাউসে নজরদারি বৃদ্ধি করার পাশাপাশি ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? দেখো, একেবারেই গত শনিবার যে মাসিক ক্রাইম মিটিং থাকে সেই ক্রাইম মিটিং এর কিন্তু কড়া নগরপাল এবং প্রত্যেকটি গেস্ট হাউস হোটেলে কড়া নজরদারি দিতে হবে পুলিশকে। শুধু তাই নয়, একাধিক ভূমিকা পালন করতে হবে গেস্ট হাউসের মালিকদের, এমনই কিন্তু নির্দেশিকা জারি করেছে। আগে থেকেই কলকাতা পুলিশের যে এসওপি ছিল সেই এসওপি ঠিকঠাক ভাবে মেনটেন হচ্ছিল না, এইটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন নগরপাল, এবং এবার থেকে সেই এসওপি পুরোপুরি ভাবে প্রত্যেক কটি হোটেল এবং গেস্ট হাউসের মালিকদের মানতে হবে। বিশেষ করে বলা হয়েছে রেজিস্টার, যে হোটেলের যে রেজিস্টার সেই রেজিস্টার মেনটেন করতে হবে এবং প্রত্যেক সপ্তাহে সেই রেজিস্টার স্থানীয় থানাকে কিন্তু দেখাতে হবে, এবং যারা গেস্ট আসবে তাদের প্রত্যেক জনের আইডি প্রুফ নিয়ে তারপরে তাদেরকে রুম অ্যালাট করতে দেওয়ার যে বিষয় সেটা করতে হবে, এবং কোন রকম যদি সন্দেহজনক কেউ নজরে আসে সঙ্গে সঙ্গে কিন্তু স্থানীয় থানাকে জানাতে হবে। এছাড়াও প্রত্যেক কটি গেস্ট হাউসের যে কর্তৃপক্ষ, ম্যানেজারের নাম এবং তাদের ফোন নাম্বার একেবারে যে স্থানীয় থানা তাদের রেকর্ডে দিয়ে রাখতে হবে। কারণ সাম্প্রতিক আনন্দপুরে যে ঘটনা ঘটেছিল, বিহারের এসটিএফ এর হাতে যে গ্রেফতার হওয়া 4 জন দুষ্কৃতী এই আনন্দপুরের গেস্ট হাউসে এসে উঠেছিল, এবং পরবর্তীতে পুলিশ শতপ্রণোদিত মামলা করে দেখা যায় সেই গেস্ট হাউসের সঠিক পরিচয়পত্র ছাড়াই তাদেরকে রুম দেওয়া হয়েছিল এবং তাদের কোনো পরিচয় ছিল না। এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু এবার কড়া লালবাজার প্রত্যেক কটি গেস্ট হাউসে কিন্তু এসওপি মানার নির্দেশ দেওয়া হচ্ছে। ধন্যবাদ রৌনক। বাংলা বললেই বাংলাদেশের সন্দেহ, বারবার বাংলার বাইরে বাঙালিদেরকে হেনস্থা, অত্যাচার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার সরব হয়েছেন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন, আর সোমবার বোলপুরে পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন বাঙালি জাত্যাভিমানে শান। ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না, বলুন। বাংলাকে বঞ্চনা, সব ভুলে যেতে পারেন, নিজের অস্মিতাকে ভুলবেন না। বাংলা বললেই বাংলাদেশি সন্দেহ, বাংলার বাইরে বাঙালিদের হেনস্থা, রেহাই পাচ্ছে না শিশুও। এইসব অভিযোগে বেশ কয়েকদিন ধরে সরব তৃণমূল। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলন শুরু হলো। সোমবার বীরভূমে পথে নামেন তৃণমূল নেত্রী, বোলপুরে মিছিল করেন, তারপর সুর চড়ালেন। ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না, বলুন। বাংলাকে বঞ্চনা, ঠিকানা কেড়ে নেওয়া চলবে না। सुनुन, आमी कोनो भाषार विरुद्धे नई। मैं कभी कोई हिंदी भाषी को बोला है कि आप बांग्ला छोड़ के चल जाओ, कि अगर बंगाली बोलने का नाते दिल्ली में अत्याचार हो, राजस्थान में अत्याचार हो, उत्तर प्रदेश में अत्याचार हो, मध्य प्रदेश में हो, गुजरात में हो, चाहे असम पे हो, तो क्या ये आपको भी अच्छा लगता है? आप भी आपका कम्युनिटी से आवाज सुनो कि अगर हमारा बंगाल में 1.5 करोड़ माइग्रेंट वर्कर काम करते हैं, तो बंगाल का 22 लाख बाहर में काम करते हैं, तो उसको पूरा अत्याचार बंद करो। আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি, তোমরা কেন পারো না? তৃণমূলের ভাষা আন্দোলন। এদিন বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে পা মেলান অনেকেই। কারো হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, কারো হাতে বাংলার পরিচয়, বাংলার বর্ণ। স্লোগানে জয় বাংলা, ভাষণে বাঙালি মনীষীদের কথা, বোলপুরের মাটিতে বাঙালির জাত্যাভিমানে শান। যাকে তাকে রোহিঙ্গা বলে দিচ্ছে, যাকে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে এসছে, তাদের কাছে রেশন কার্ড আছে, তাদের কাছে আইডি কার্ড আছে, তাদের কাছে জমির দলিল আছে, সব থাকা সত্ত্বেও কেন এই অত্যাচার? মনে রাখবেন, এটা বাংলা। এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। সম্প্রতি রাজ্যের একাধিক বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার।
উত্তম কুমার ব্রজবাসী, অঞ্জলি শীল থেকে নিশিকান্ত দাস। এ নিয়ে দিন সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আসাম গভর্নমেন্ট বুঝুন তার এখতিয়ার লঙ্ঘন করে চিঠি দিচ্ছে রাজবংশী ভাই বোনেদের ফরেন ট্রিব্যুনাল দিয়ে। আলিপুরদুয়ারের শীল পরিবার, দীর্ঘদিনের পরিবার, মতুয়ার যারা তপশিলি সম্প্রদায়ভুক্ত, মহারাষ্ট্রে তাদের উপর অত্যাচার করেছেন। লজ্জা করে না? শরম হোনা চাইয়ে। এটা দেশের লজ্জা। এ ভারতবর্ষকে আমি চিনি না, আমি এই দেশকে চিনি না। আমি চিনি আমার দেশ মহান, আমি চিনি আমার দেশ সব ভাষাকে ভালো রাখে। আজকে দেশ ভেঙে যাবে আপনাদের আমি বলে দিচ্ছি, এদের এই অপদার্থ নীতির জন্য। যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন, আমি তাদের অনুরোধ করব আপনারা ফিরে আসুন। আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেব, আপনাদের জন্য স্কিম করব, আপনাদের কাজে আমি লাগাবো, আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেব, আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেব, আপনাদের বাঁচার সুযোগ করে দেব। যারা ভালোবাসে না, যারা অত্যাচার করে কেন থাকবেন? নিউজ 18 বাংলা। ভিন রাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের মাধ্যমে প্রতিরোধের ডাক। বিভাজনের রাজনীতির অভিযোগের সরব তৃণমূল নেত্রী। বাংলা ভাষার উপর আক্রমণ বরদাস্ত নয়, গণতান্ত্রিক লড়াই এই জবাবের হুঁশিয়ারি। বোলপুরে মিছিল সভার পর এক্স হ্যান্ডেলে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। কবি সুভাষে মেট্রো পিলারে ফাটল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন, যার জেরে চরম ভোগান্তি। অফিস টাইমে চরম ভোগান্তি, কারণ কবি সুভাষে মেট্রো পিলারে ফাটল, আর এর জেরেই তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে কবি সুভাষ মেট্রো স্টেশন। তাহলে কোন কোন মেট্রো স্টেশন চলছে এবং অফিস টাইমে চরম ভোগান্তির ছবিটা দেখব। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারণ মেট্রো পিলারে ফাটল, যার জেরে নিঃসন্দেহে বলা যায় যে অফিস টাইমে চরম ভোগান্তি হচ্ছে নিত্যযাত্রীদের, কিন্তু অন্যান্য স্টেশনের পরিষেবা স্বাভাবিক রয়েছে। একদমই, আমরা রয়েছি শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে, কারণ কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ আছে ব্লু লাইনে, কিন্তু কবি সুভাষ মেট্রো স্টেশনের পরের যে স্টেশন শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন, এবং সেই মেট্রো স্টেশনে ছবি, এবং সেখানে দেখাবো যে যাত্রীরা যারা আসছেন তারা দৌড়ে দৌড়ে এসে কার্যত মেট্রো ধরার জন্য তাদেরকে দৌড়ে আসতে হচ্ছে, কারণ কবি সুভাষ বন্ধ এবং যে যানজট তৈরি হচ্ছে গড়িয়া স্টেশন রোডে, সেই গড়িয়া স্টেশন রোডের যানজট এবং সব মিলিয়ে সেই পরিস্থিতিতেই এই শহীদ ক্ষুদিরাম থেকে যেহেতু মেট্রো চলছে, তাই মেট্রো ধরার জন্য যাত্রীদেরকে দৌড়ে আসতে হচ্ছে, কারণ এখানে যে জ্যাম, অর্থাৎ একটা স্টেশন পার হয়ে আসতে হচ্ছে, আর এই স্টেশন পার হয়ে আসার কারণেই যথেষ্ট সময় লাগছে এবং অতিরিক্ত পয়সাও খরচ হচ্ছে। অর্থাৎ কবে এই যে একেবারে বিশ্বজিৎ চরম ভোগান্তি অফিস যাত্রীদের।